এই শামিম, সবগুলো একটু ভালো করে গুছাই গুছাই রাখ, সবকিছু এলোমেলো হয়ে রয়েছে। আমি ছাড়া আর কিটাও বা গুছাবেন? এই দোকানে একমাত্র কাজের লোক তো আমিই আছি। ভাই কি লাগবে? ভাই একটা 500 গ্রামের হুইল পাউডার দেন। আচ্ছা ঠিক আছে ভাই, দিচ্ছি। এই শামিম, একটা হুইল পাউডার দিয়ে তো বাইরে। দিচ্ছি, চেয়ারে বসে শুধু হুকুম করার গুণ আছে, সব কাজ আমার। এই নেন ধরেন। ভাই আর কিছু লাগবে? না ভাই আর কিছু লাগবে না। এটা কয় টাকা? ভাই 70 টাকা হয়েছে। ও ভাই 70 টাকা? আপনার ভাবি তো পাঠাই দিল 60 টাকা। আচ্ছা রাখেন, আমি অফিস থেকে যাওয়ার সময় নিয়ে যাবানি। আরে ভাই সমস্যা নেই, 10 টাকা যেন বাদ দিচ্ছে না, আপনি নিয়ে যান, পরে আসার সময় দিয়ে যান। ভাই থাক থাক, আমি পরে এসে নিয়ে যাবানে। আরে ভাই 10 টাকা যেন সমস্যা নেই, আপনি নিয়ে যান। এ ভাই আপনি কি আজি মোহাম্মদ মোয়াসিং হচ্ছেন? 10 টাকা ব্যবসায়িক ক্ষেত্রে কয় টাকা জানেন? এই শামিম, এই তুই চুপ কর। ওনারা দেখে মনে হচ্ছে বড় লোক, উনি কি 10 টাকা মারি দিয়ে চলে যাচ্ছে? ভাই এসব চোর বাটপার লোকজনগুলো দেখতে এরকমই হয়। আর আমার বেতন দেওয়ার সময় যদি 10 টাকা বেশি চাই, তখন তো আপনার পকেটেতে বেরোয় না, তখন তো 10 টাকার খুব মূল্য, এখন তো মূল্য নেই। এই তুই এত বেশি কথা কইস কেন? কাস্টমারের সামনে উনি কি 10 টাকা মারি দিয়ে চলে যাচ্ছে? ভাই আপনি এই 60 টাকা দেন, আর 10 টাকা পরে দিয়ে যান। আচ্ছা ভাই ঠিক আছে, আমি অফিস শেষ করে যাওয়ার সময় আপনার টাকা দিয়ে যাবানে। এই নিন। আচ্ছা ঠিক আছে ভাই, যান। ভাই এই ব্যবসা না, আমি একটা কথা কইছিলাম, এই ব্যবসা আপনার লাটে উঠবে। যেভাবে দান শুরু করেছেন, ব্যবসার ক্ষেত্রেও দান করতেছে, যেন আমার থেকে বেশি। এই তুই সবসময় বেশি কথা কইস, কাজের কথা কিছু করিস না। কাজ কর, কাজ কর, দোকানে কাজ কর ভালো করে। সব আমার দোষ। সবসময় বেশি কথা কয়, ব্যবসা কিছু বুঝবে না। ভাই এক প্যাকেট আরবি সিগারেট দেন দিনি। ভাই একটু শুনে দাঁড়ান। এই শামিম, ওই এক প্যাকেট ডার্বি সিগারেট দিয়ে দিন। ভাই আপনি কারে সিগারেট দিত করছেন? ওর তো নাক টিপলে দুধ বেরোয়, ওর কাছে সিগারেট বেচবেন কেন আপনি? তুই সবসময় বেশি বুঝিস, কাস্টমার যা চাচ্ছে তাই দিবি তুই। খিরা কিনলো তা দেখার বিষয় না, দে তাড়াতাড়ি দে দে, শুধু এক্সট্রা কথা কবে। হ্যাঁ দিচ্ছি, বড্ড কাস্টমার ছিল। আরে ভাই সময় নেই, একটু ব্যস্ত করেন দিনি। নিশা এবার টান ধরেছে, আবার ওই পাশে বন্ধুরা রয়েছে মার্কেটে বসে। এই তুই সিগারেট বানায় আসছিস নাকি? এই নেন দেন। তা তুই দিতে পারতেছিস না? ওইসব বাসুর মার্কা ছেলেবেলের কাছে আমি সিগারেট দিতে পারবো না। ইয়া তো একটা লিমিট থাকে ভাই। এই নেন। কোন ধরনের কর্মচারী রেখেছে না? আপনার ব্যবসায়ী লালবাতি চলে যাবে না, এমন পার্টনার হচ্ছে মালিক হইতি। হ্যাঁ হ্যাঁ, তুমি বাসুরে সিগারেট খাও, আবার আমি ব্যবসা দেখাতে আইসা। এই তুই চুপ কর, কাজ কর। আমি তো সব সময় চুপ করব, আর আপনি যেভাবে ব্যবসা শুরু করেছেন, লোকজনের কাছেও মার খাবেন, ব্যবসাও লাটে উঠবেন। ভাই এই যে আপনার কালকের 10 টাকা। এই দেখেছিস, আমি লোক চিনতে ভুল করিনি, শালা উল্টো পাল্টা কথা কইস। ভাই আজকে কিছু লাগবে না? হ্যাঁ ভাই লাগতো, মাত্র অফিস শেষ করে আসলাম তো, বাসায় যে ফ্রেশ হয়ে তারপরে আসবানে। আরে ভাই সমস্যা কি, এখন নিয়ে যান। ভাই সমস্যা তো কিছু না, বাজারের টাকা কাছে নেই, বাসায় রয়েছে। আরে ভাই সমস্যা নেই, আপনি নিয়ে যান, নিজের দোকান মনে করে নিয়ে যান। কালকে সকালে অফিসে যাওয়ার সময় টাকা দিয়ে দেন। এই লোকটারে আবার বাকি দিচ্ছে, আমি শিওর এর বাকি দিয়ে আছে, যে কোনোটা ঝামেলায় পড়বে। আমার কথা তো এখন বিশ্বাস হচ্ছে না, পরে ঠিক পাবে। আচ্ছা ভাই তাহলে এক কাজ করেন, একটা বল সাবান দেন, একটা গায়ে মাখা সাবান দেন, আর আপনার ভাবির জন্য একটা প্যারাশুট নারকেল তেল দিন। আচ্ছা ভাই ঠিক আছে, 1 মিনিট দাঁড়ান, আমি দিচ্ছি। এই শামিম, এই বসে রয়েছিস কেন ভাই? কি কি করলে শুনলেন না? দে দে ওইগুলো তাড়াতাড়ি দে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, শুধু হুকুম করার গুণ আছে, নিজের তো কোনো কাজ করার কোনো গুণ নেই। আমি ভালো করে বুঝতে পারতেছি দোকানের গানটা আপনিই মারবেন। যেভাবে বাকি দেওয়া শুরু করেছে, বাড়ি যে ভাবের সাথে পারবে না, শুধু আমারে জাড়ি দেবে। এই নেন ধরেন, দিয়ে দেন। কাজের সময় সবসময় রাগ দেখাবে, রাগ দেখাই যাবে। রাগ কি আমি এমনি দেখাই? শ্বশুরবাড়ির টাকা তো কিছু ঠিক পান না। ব্যবসা যখন লাঠি উঠে যাবে, তখন আমার কথা খুব মনে পড়বে। এই ওই চিন্তা আমি করবো না, তোরা তো বকা লাগবে না, তুই তোর কাজ কর। ভাই একটা পলিথিনে দেন। আচ্ছা ভাই, ভাই এই নেন। আচ্ছা ভাই ঠিক আছে, কালকে সকালে অফিসে যাওয়ার সময় আপনার টাকা দিয়ে যাবানে। আচ্ছা ভাই ঠিক আছে, সবসময় বেশি বেশি বুঝিস। হ্যাঁ আমি তো সব সময় বেশি বুঝি, ওই লোকটার দেখে তো চোরই মনে হয়। চশমা পরে দিলে আপনি বারবার ভদ্র ভদ্র করতেছেন। ব্যবসা যখন লাট উঠবে, সত্যি কথা কছি, তখন আমার নাম স্মরণ হবে হবে হবে। আর আপনি যদি ভেবে চলতে থাকেন, তাহলে আমি সত্যি কথা বাড়িতে ভাবিরে কয়ে দেবই। এই তোর চেহারা দেখে মনে হয়, আর ওনারে দেখেছিস একটা শিক্ষিত মানুষ, তোর শিক্ষিত মানুষ তোর মনে হয় তাই না? আর একদম ভাবির কথা কবি নে, শ্বশুর বাড়িতে টাকা নেয়, সেটা মানুষের সামনে কই বানানো লাগে। হ্যাঁ আপনি শ্বশুর বাড়িতে টাকা নিয়ে ব্যবসা করতে পারতেছেন, আমি কলেই দোষ। সব কথা কলেই মাওই বেজার। ভাই এই যে আপনার টাকা। এই সময় আবার কে ফোন দিল? ভাই টাকাটা নেন। হ্যালো, আরে মিয়া, আজকে শুক্রবার, আপনার কি মাল পাঠাইতে বলেছি? আর আপনার টাকা দেবো কোথা থেকে? আজকে ব্যাংক বন্ধ, আপনি জানেন না? খালি ঝামেলা করেন আপনি। রাখেন, আমি দেখতেছি। ভাই কোনো সমস্যা নাকি? আর ভাই বলেন না, কোম্পানির মাল আসার কথা কালকে, আজকে ফোন দিয়ে বলতেছে এখন মাল ঢুকেছে। এখন আমি টাকা কোনতে দেবো বলেন তো? আজকে ব্যাংক বন্ধ। আসলে তো ভাই সমস্যা, আজকে শুক্রবার, আজকে তো ব্যাংক বন্ধ। ভাই কিছু যদি মনে না করেন, একটা কথা বলবো আপনারে। এই তো এবার লাইনে আইছে, এইবারের দোকানটার গাড়ি মারবে আমি শিওর। ভাই বলেন বলেন, কোনো সমস্যা নেই। ভাই আপনার দোকানের ক্যাশে যদি 50,000 টাকা থাকে, আমারে দেন, আমি কালকে সকালে ব্যাংক করলে আপনারা দিয়ে দেবো। ভাই আমার কাছে আছে তো 50,000 টাকা মতন, কিন্তু আমার এক জায়গায় পাঠাতে হবে।
ও আচ্ছা, আপনারও তো ব্যবসার টাকা, দেখি আমি অন্য জায়গাতে লাইন করতে পারি কিনা। আরে ভাই সমস্যা নেই, আমার পরশু দিনকে হলেও হবে না, যেহেতু আপনি কালকে দিয়ে দিবেন তাহলে আপনাকে আমি দিচ্ছি, একটু শুনে ওয়েট করেন। ভাই ও ভাই, টাকা দিয়েন না, টাকা দিলি এবার বড় সড়ো একটা বাস খাবেন। আর এই গরিবের কথা বাসি হলেই মিষ্টি হবে। এই তুই চুপ কর ভাই, লেনদেন দেখিস নি ভাই, সাক্কা মানুষ আছে, আর তুই ব্যবসা আমার থেকে বেশি বুঝিস নে। খরিদ্দার ধরে রাখতে গেলি মাঝে মাঝে হেল্প করা লাগে। হ্যাঁ ধরে রাখেন খদ্দের ধরে রাখেন, কিন্তু একটু একটু কিছু ধুয়ে যায়। আর এই কথা যদি ভাবির কানে যায় তাহলে আমাদের দুজনের পিঠে কিন্তু চামড়া থাকবে না, এই কথাটা মাথায় রাখেন। এই তোর একবার কইছি নে, ভাবির কথা বারবার কবি নে, আর এই কথা কয়ে তুই আমার মুডটা নষ্ট করে দিবি। আমি দেখবানে ঠিক আছে ভাই? এই যে এখানে 50,000 টাকা আছে, নিয়ে যান, আর কালকে মনে করে দিয়ে যান। ভাই আপনি যে আমার কত বড় উপকার করলেন আমি বলে বোঝাতে পারবো না। কালকে ব্যাংক খোলার সাথে সাথে ফার্স্ট আওয়ারে আপনার টাকাটা আমি দিয়ে দেবো। আসি, আসসালামু আলাইকুম। খাইছেন এইবার ওর বড় সড়ো একটা মারা খাইছেন। ওই লোকটার আর কালকে কোনো দিনও হবে না ওইরাম বাটপার আমি আমার জীবনে বহুত দেখেছি। আপনি শিওর মারা খাবেন। তুই সবসময় বেশি কথা কইস, তুই চুপ মারে থাক, আমি দেখবানে। সব সময় তো আমি বেশি কথা কই, আমি কথা কইলে বেশি কথা কই না। আপনার দোকান আপনি যা পারেন তাই করেন, কিন্তু আমার কথা যদি সত্যি না হয় তখন আমি সত্যি কথা করছি, আমার এই বাম পাশের কানটা না আমি কাইটে দেবো। এই সে দেখা যাবে না, তুই চুপ কর, তুই মারে কাজ কর। প্রচুর বিয়াদব, সারা কোন উল্টো পাল্টা কথাবার্তা কয়েই যাবে, কোনো সময় ঠিকঠাক কথা কওয়া হবে না। আর এই মালগুলো দেখো নষ্ট হয়ে গেছে। এই একটা চা একটা সিগারেট যেত, মাথা ব্যথা গরম আছে, তাড়াতাড়ি দিস। এই শামিম, বাইরে চাটা বানাই দিত। ভাই এসব চাম আমি বানাতে পারবো না, আমি বহুত মেসিয়ারি করেছি আপনার। যদি সে টাকা দেয় তাহলে টাকাটা আমি নিতে পারি। এই শামিম, তুই কিন্তু ইদানিং বেশি কথা করছিস, তুই কিন্তু আমার কর্মচারী, তোর কি চাকরি করার ইচ্ছা নেই নাকি? হ্যাঁ এই চাকরি বিশাল চাকরি, এই চাকরি তোমার করা লাগবে না, আমার পেটে বাদ যাচ্ছে না। আরে আল্লাহ, এ ভাই এ কি ব্যাপার? আগে ছিল মুদিখানার দোকান, এখন চার দোকানে গেল কেন ভাই? ভাই আপনার তো কপাল ভালো, আইসে চার দোকানটা দেখতে পারিছেন। আর 2 দিন পরে আসলে তো দেখতেন ভাই এখন বসে বসে বিক্রি করতেস আর আমি থাল নিয়ে বসে আছি। এ ভাই এ কি কথা কইলেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি আর হবে, আজি মোহাম্মদ মহাসিং সাজতে গেল, পর উপকারী লোক, এই পর উপকারী করতে যায় আজকে মুদিখানা দোকান ফেলাচ্ছে, 4 দোকানদার হয়েছে। আর 2 দিন পরে দেখবো নয় 10টা বেরিয়ে পরে যায় আল্লাহ দে এই করে যাচ্ছে। এই শামিম, তুই কিন্তু আমার ইনডাইরেক্টলি অপমান করতেছিস, তুই কিন্তু ভুলে যাচ্ছিস তুই আমার কর্মচারী, আমি তোর মহাজন। হ্যাঁ এই মহাজন, কয়দিন মহাজন থাকেন এটাও আমি দেখবানি। আর কয়দিন পরে ওই 10টা ফকিরের সভাপতি হবেন, সে নিয়েও আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমার কাজ করা লাগবে, তাই না? এই তোরা থাম, আইসে একটা চা খাবি, তোকে নাটক ফাটক নাংছিলালি চার মায়েরে বাপ চাই খাবো না। আরে দাঁড়ান ভাই, আমিও যাবো, সব জন্য ফাইজলামি করতেছে এই জায়গায়।